নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার, আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকেও আমি ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ আজকেও আমার বাড়ির স্কুল রয়েছে। তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর আমি আমার জন্য এক কাপ চাও করে নিয়েছি। আমার শ্বশুরমশাই আগেই চা করে খেয়ে নিয়েছেন, তো সেই জন্য আমি আমার মতোই চা করেছি। এখন আমি রান্নাটা কমপ্লিট করি, আপনারা দেখতে থাকুন। এদিকে রান্না বান্না চলছে, আর অন্যদিকে কল্যাণী দি কালকের জন্য সমস্ত সবজিগুলো কেটে রাখছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ও খেয়ে স্কুল যাবে। আর এই চিড়ের পোলাওটাও টিফিনে নিয়ে যাবে, সেজন্য করে দিয়েছি। ও স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গেছে। প্রতিদিনের মতো আমি ওকে এগিয়ে দিতে এসেছি। তারপর আমি সকালের জলখাবার খেয়ে বিছানা তুলতে এসেছি। সকালে আমি ওই চিড়ে পোলাওই খেয়েছি। বিছানা তোলা কমপ্লিট, এবার আমি বাকি কাজগুলো করে নেব। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি স্নান করতে যাচ্ছিলাম। তো তার আগে বিড়ালটা এলো, তো আমি বিড়ালটাকে একটু আদর করে দিচ্ছি। ওকে আদর করে দেওয়ার পরে আমি স্নান করে নেব। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি পুজো দিয়ে ছাদে এলাম। আমাদের ভাতটাও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। যা কাজ ছিল সব কমপ্লিট। তো এখন কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবো, তারপরে খেয়ে নেব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা, আপনাদেরকে তো সকালে তাড়াহুড়োর জন্য আজকে রান্না বান্না কিছুই দেখানো হয়নি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে চাটনি। এই দুটো তো প্রত্যেক দিনই লাগে, আপনাদেরকে আগেই বলেছি। আর এখানে রয়েছে লাউ পোস্ত, আর এখানে রয়েছে মূলো, আলু, বেগুন, মাছ দিয়ে একটা টক। এটা আমাদের বীরভূম জেলায় খুব পপুলার একটা রেসিপি। মানে গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকের বাড়িতেই এই টকটা হয়। আর এটার হচ্ছে লাউয়ের শাক, এটা আমার শ্বশুর মশাই রান্না করেছেন। আর এটা হচ্ছে বেড়ালের ভাত, আর এখানে আমাদের ভাত আমি উপর দিয়ে রেখেছি। তো চলুন এবার আমরা খেয়ে নিই, কারণ খাওয়ার সময় হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার পরে। বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আমি বেড়ালদেরকেও খেতে দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু ছাদে এলাম। আজকে ভীষণ ঠান্ডা, রোদ আছে তবুও ভীষণ ঠান্ডা, কারণ আজকে হাওয়া দিচ্ছে। আজকে আমি আপনাদেরকে আমার গাছের ফুলগুলো দেখিয়েই শুভ দুপুর জানালাম।
তো এখন কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকি, তারপর নিচে গিয়ে শুয়ে পড়বো। আর আমার বর এখনও স্কুল থেকে ফেরেনি, দেখিও কখন ফেরে, ফেরার পরেও কি খায় না খায়। শুভ বিকেল বন্ধুরা, বিকেল হয়ে গেছে, সেজন্য আমি ছাদে এলাম জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, আমাদের আম গাছে মুকুল এসছে, প্রত্যেকটা ডালেই প্রায় মুকুল এসছে। তো এই গাছটাতেও মুকুল এসছে, ওই গাছটাতেও মুকুল এসছে। তবে এই গাছটার আমটা খেতে একটু বেশি ভালো। এই গাছের আমটা ওই গাছটার থেকে স্বাদটাও আলাদা এবং মিষ্টিও হয় খুব বেশি। এই গাছটার মুকুল এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আম গাছে মুকুল এসছে সেটাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি, আমার বর বললো ম্যাগি খাবে, সেই জন্য ম্যাগিটা করার জন্যই আর কি আমার রান্নাঘরে আসা। তো আপনারা দেখতে দেখুন আমি কীভাবে ম্যাগিটা করছি। ম্যাগিটা আমি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দেবো, ম্যাগির প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা। তো সেটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা দিয়ে ভালো করে ভেজে নিলেই ম্যাগি রেডি। ম্যাগিটা এবার আমি সব প্লেটের মধ্যে ভাগ করে নেব। আমি ওপর থেকে একটু চিজও দিয়েছি ম্যাগির মধ্যে। সন্ধেবেলায় ম্যাগি খাওয়ার কিছুক্ষণ পরে আমরা চাও খেয়ে নিই। চা খাওয়ার পরে আমি এই যে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রাত্রে আজকে হচ্ছে ভাত আর ডিম বেগুন। ডিম বেগুনটা আমার শ্বশুরমশাই রান্না করেন, তো উনিই রান্না করছেন। ডিম বেগুনটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, খাবার সময়ও হয়ে গেছে। তো চলুন এবার আমরা খেয়ে নিই। রাত্রের মেনু ছিল গরম গরম ভাত ডিম বেগুন আর দিনের কিছু সবজি, সেগুলো দিয়েই আমরা খেয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমরা সবাই ভাত খেয়েছি, আমার শ্বশুরমশাইও ভাত খেয়েছেন। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট, শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, এবার আমরাও শুয়ে পড়বো, বিছানা কমপ্লিট। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।